সবজির লাভে ঘর উঠবে লাল মিয়ার। গ্রামের নাম সুখলামপুর, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার একটি কৃষি প্রধান গ্রাম। এই গ্রামেরই একজন সফল কৃষক লাল মিয়া। এবার কৃষি থেকে 1.5 থেকে 2 লাখ টাকা লাভের আশা তার। গেল বছরে এ পরিমাণ লাভ করেছিলেন তিনি। পৈতৃক সূত্রে প্রাপ্ত 1 কেদার জমিতে সেই ছোটবেলা থেকে চাষাবাদ করতেন লাল মিয়া। কিন্তু এই জমিতে উৎপাদিত ফসলে চলতো না তার পরিবার, তাই ছোটবেলা থেকে কাজ করতে হতো কৃষি শ্রমিক হিসেবে। পরের জমিতে শ্রম দিতে দিতে একসময় নিজের চাষাবাদের পরিধি আরও বাড়ানোর প্রয়োজন উপলব্ধি করেন তিনি। সে অনুযায়ী কাজ করতেও থাকেন। কঠোর পরিশ্রমী লাল মিয়া একসময় সাফল্যের নাগাল পান। বর্তমানে নিজের এবং ভাড়া জমি সহ মোট 6 কেদার জমি চাষ করছেন তিনি। এর মধ্যে 2.5 কেদারের মতো সবজি ক্ষেত, আর বাকি 3.5 কেদার জমি এক ফসলি। সেখানে তিনি ইরি ধান উৎপাদন করছেন। কৃষি ছাড়া লাল মিয়ার অন্য কোনো আয়ের উৎস নেই। সারা বছর ক্ষেতের জমিতে পড়ে থাকেন তিনি। কখনো কখনো সাহায্যের জন্য দৈনিক চুক্তিতেও মজুর নিয়োগ করেন। এবার 2.5 কেদার সবজি খামারে তিনি লাগিয়েছেন শসা, লাল শাক আর আলু। এবার শসার বাম্পার ফলন হওয়ায় বাজারে ভালো দাম পাওয়া যাচ্ছে না, তাই লাভের পরিমাণ কিছুটা কম। খিরা যে ফসলটা আছে, ফসলটা আইছে কিন্তু বালা, কিন্তু দামে হয়েছে না। এই দিন মানুষে করিয়া বই দিচ্ছে বাজারে আপনার দেখ লাগিয়ে দিচ্ছে খিরা আর খিরা। এখন থেকে তোমার দাম কমছে। আর নাই তো গতবার যে খেত করছেন 25 টাকা, 35 টাকা, 40 টাকা তোমার হয়েছে। এবার এই টাকা নাই। শসায় আশানুরূপ লাভ না হলেও লাল শাক তাকে প্রচুর দিয়েছে। এবার প্রায় 1 কেদার জমিতে লাল শাক লাগিয়েছিলেন তিনি। ইতিমধ্যে একবার বিক্রি করে ফেলেছেন। এবার দ্বিতীয় চালান বিক্রির প্রস্তুতি নিচ্ছেন। আর আলু লাগিয়েছেন প্রায় 1 কেদার জমিতে। লাল মিয়া আশাবাদী আলুতেও তিনি লাভ করবেন প্রত্যাশার চেয়েও বেশি। তবে মাটির নিচে ফসল কেমন হবে না হবে এখনই তা আগাম বলতে পারছেন না তিনি। তবে তিনি আশাবাদী ফসল ভালোই হবে এবং ভালো লাভ হবে তার। হইতে মারা না আলু এবং উঠের বর্তমান অবস্থায় ওই লইতে পারে। আর নিচের খবর তো কইতে মারা না, কিতা আনবা না আনবা। গতবারও আল্লাহর কমাইলে 1.5-2 লাখ টাকা লাভ হয়েছে। 4 সন্তানের মধ্যে লাল মিয়ার ছেলে মেয়ে সমান সমান। তারা এখনো ছোট। স্ত্রী আর মা সহ পরিবারের সদস্য সংখ্যা 7 জন। সংসারের খরচ, চিকিৎসা আর সন্তানদের পড়ালেখার খরচ সবই চলে এই কৃষি থেকে। পাশাপাশি এ থেকে লাভের টাকা জমিয়ে তিনি এগিয়ে চলেছেন। ছেলে মেয়েরা বড় হচ্ছে, আগামীতে তাদের জন্য ঘর দরকার। আর তাই মূল বসতঘরের সাথে আরও 2টি ঘর তৈরির কাজ শুরু করেছিলেন গেল বছর। প্রাথমিক কাজ করেছিলেন, লিংটার এবং দেয়ালের সামান্য কাজও করেছেন। টাকার অভাবে বন্ধ রয়েছে কাজ। এবার শীত মৌসুমের সবজি থেকে ভালো আয়ের প্রত্যাশা করছেন লাল মিয়া। জানালেন সবজি বিক্রি শেষ হলে লাভের টাকা দিয়ে আবার শুরু করবেন ঘর নির্মাণের কাজ। ঘরও তো মনে করো আমি বেশ দিলাম, মনে করো কুটা উপরে যে আপনারা দেখবা নেই গাড়িয়া কুটা আসেনি না নাই, ও তো অতান করতে। শীত মৌসুমের সবজি চাষ শেষ হলে একই জমিতে লাল মিয়া লাগাবেন ঝিঙা, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া সহ অন্যান্য সবজি। এক ফসলি জমিতে শুরু হবে ধান চাষ। তিনি জানালেন ধান চাষের ফলে সারা বছর নিজের ক্ষেতের চালে তার সংসার চলার পরও কিছু উদ্ধৃত্ত থাকে। বছরে 20 থেকে 25 হাজার টাকাও চাল বিক্রি করতে পারেন তিনি। এবারও ধান চাষ থেকে লাভের আশা আছে লাল মিয়ার। তবে পানির অভাবে এবার উৎপাদন আশানুরূপ হয়নি, তাই লাভের পরিমাণ কিছুটা কম হবে মনে করছেন তিনি। সুখলামপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট নদী বাঁশিয়ায় পানি নেই, তাই তাদের পানি আনতে হচ্ছে বাড়তি টাকা খরচ করে 1000-1500 ফুট দূর থেকে। অনেক সময় পুকুরের মালিক পানি নিতে অনুমতি দিলেও আশেপাশের লোকজন বিরক্ত হন, তখন মারাত্মক ঝামেলা পোহাতে হয়। সেচ দিয়ে দূর থেকে পানি আনতে খরচও বেশি পড়ে। জ্বালানি খরচ বেড়ে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ হয়ে যায়। এতে তাদের উৎপাদন খরচ যেমন বাড়ে তেমনি লাভের পরিমাণও কমে। আর তাই লাল মিয়ার মতো সুখলামপুরের কৃষকদের দাবি এই অঞ্চলে অন্তত 2টি ডিপ টিউবওয়েল স্থাপনের। তাদের মতে 2টি ডিপ টিউবওয়েল হলে তাদের পানির অভাব আর থাকবে না, ফসল উৎপাদন বাড়বে, তাদের লাভও বেশি হবে। পানি আমরা এদিকে মনে করো গাঙ্গাও পানি নাই, বুঝছেন নি, গাঙ্গাও পানি নাই। আর এনে একটা ডিফল যদি দিলাইতাম পারতাম খুব সুবিধা হইতো। এই জন্য সকলে পানি নিল না। সরকার আছে যে আল্লাহ দেন দুদিন করিয়া তো মনে করো দিলাইলে। আর কৃষি খাতে বর্তমান সরকার যথেষ্ট সহযোগিতা করছে। সার, বীজ ইত্যাদি খাতে ভর্তুকি দিচ্ছে। সুখলামপুরের অনেকেই সেই ভর্তুকির সুবিধা পেয়েছেন। লাল মিয়ার প্রত্যাশা তাদের সেই সুযোগ সুবিধা আরও বাড়ানো হোক।
প্রতিবেদন এনামুল কবির, চিত্রধারণ রুবেল আহমদ, কণ্ঠ নাফিসা তানজিম।